আজ সিকিম ভ্রমণের তৃতীয় দিন। আমরা আছি রা বাংলার বুদ্ধা ভিউ হোটেলে। হোটেল থেকে বুদ্ধা পার্কে এন্ট্রি কিন্তু একদম ফ্রি। তাই সকাল সকাল পার্কের গেট খোলার আগে সকলে মিলে চলে এসেছি এই পার্ক আর মনেস্ট্রি ঘুরে দেখতে। এই সকাল সকালে পাহাড়ের পরিবেশটা কিন্তু খুব মনোরম। যারা রা বাংলাতে আসবেন তারা অবশ্যই বুদ্ধা ভিউ হোটেলের থাকার চেষ্টা করবেন। পার রুম 2000 থেকে 2500। হোটেল রুম থেকে পার্কের ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এখানের মেন অ্যাট্রাকশন হলো বুদ্ধা মনেস্ট্রি। দাঁড়া দাঁড়া, বাবা হেভি আসতো তো। আসো। ওই দেখো বুদ্ধ, দেখেছো? আস্তে আস্তে হাঁটো। আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই বুদ্ধা পার্কটা অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত আর চারিপাশের ভিউ খুব অসাধারণ। কোথায় বুদ্ধ, কোথায়? ওই দেখো বেবি, দেখো। আমরা 4টে ফ্যামিলি মিলে একসঙ্গে ঘুরতে এসেছি। আমরা দারুণ এনজয় করছি, তার সঙ্গে আমাদের বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি। এখনও মনেস্ট্রির গেটটা খোলেনি বলে পার্কের চত্বরটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পেলাম। এখান থেকে ছবিগুলো ভীষণ সুন্দর উঠছিল। চলো। মনেস্ট্রির গেটটা খোলার সময় হয়ে গেছে বলে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরম করে আসনটা ঠিক করে হাঁটো। এই মনেস্ট্রিটার সামনে রয়েছে বিশাল আকৃতির 3 থেকে 4টে বাটি, যার মধ্যে জল পূর্ণ করা। বাটির গায়ে নানান রকমের নকশা করাও রয়েছে। খুব সুন্দর লাগছিল মনেস্ট্রিটার সামনে থেকে দেখতে। এর পেছনের ভিউটাও ছিল অসাধারণ, সবুজে ঘেরা পাহাড়। মনেস্ট্রির ভেতরের ওয়ালে রামায়ণ, মহাভারত, শিব, বিষ্ণু এবং বুদ্ধের অনেক চিত্র আঁকা রয়েছে। বুদ্ধা পার্ক আমাদের ঘোরা শেষ হলো। এর পরের গন্তব্য আমাদের পাখিদের অভয়ারণ্য। পার্ক থেকে বেরিয়ে আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে। এইখানে পাহাড়ের রাস্তাগুলোয় কাজ হচ্ছিল, পাহাড় কেটে রাস্তা তৈরি করার কাজ। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো বনে দাবানল লেগেছে। পাহাড়ের কিছু কিছু জায়গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই জায়গাগুলোতেই কিন্তু দাবানল লেগেছে। এরপরে আমরা পৌঁছে গেলাম পাখিদের অভয়ারণ্যে। এইখানে পাখিগুলো ছাড়া রয়েছে সব, তার জন্য বাচ্চারা ভীষণ খুশি, বারবার পাখিগুলোকে ধরতে যাচ্ছে। এই পাখিটার নাম হলো ইমু। অনেক ধরনের পাখি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। এইখানে রয়েছে একটা অর্কিডের বাগান। প্রত্যেকটা টবে এক একটা আলাদা আলাদা কালারের অর্কিড রয়েছে। তার মাঝে রয়েছে একটা বুদ্ধার মূর্তি। অর্কিডগুলো খুব সুন্দর ফুটে আছে, দেখতে খুব ভালো লাগছিল। আমরা সবাই এখানে কিছু ছবি তুললাম, তারপরে চলে গেলাম পেলিং স্কাইওয়েতে। স্কাইওয়ের এইটা মেন গেট। এইখান থেকে টিকিট কেটে আমরা চলে গেলাম সামনের দিকে। আমরা যখন স্কাইওয়েতে গেছিলাম তখন বাজে 4টে, আর কিছুক্ষণ পরেই নাকি স্কাইওয়ে বন্ধ হয়ে যাবে। সবাই কি সুন্দর এখানে হেঁটে চলে বেড়াচ্ছে। তাকাও, এদিকে তাকাও। এখান থেকে প্রাকৃতিক ভিউটা কিন্তু অসাধারণ। নিচে কি এটা?
আসো 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 কি হচ্ছে মা? হামাগুড়ি দেবে? আচ্ছা ও চামচটা কোথা থেকে কিনেছে জিজ্ঞাসা করছি। দিয়ে সেখান থেকে কিনে দেবো। ঘোরাও রাই ঘোরাও, রাই ঘোরাও, ঘোরাও ঘোরাও। এই মনেস্ট্রিটার সিঁড়ি পেয়ে কেউ উঠতে চাইলো না, আমরা দুই বান্ধবী উপরে উঠলাম। এই প্রথমবারে ঘুরতে আসলাম, কিন্তু সবাই মিলে একসাথে ঘুরতে এসে ভালোই মজা হলো। পরের বার আরো ট্যুর করা যাবে। কোথায় কোথায় যাব সে তো করা যায়, যেতেই পারে। সবাই মিলে কোথাও গেলে এমনিতে খুব মজাই হয়। হ্যাঁ সত্যি, কিন্তু সিঁড়ি তো ভয়ঙ্কর। ও ভগবান, হবে ঠিক আস্তে আস্তে পার করে দেবেন। বুদ্ধদেব বাবা, বুদ্ধদেব ঠিক পার করে বাবার কাছে কষ্ট করে যাচ্ছি, পার করাতে পারবে না? হ্যাঁ অবশ্যই, কেন না। আর কেউ উঠলো না, আমরা দুজন উঠছি। হাফসে হাফসে অনেক হাঁপিয়ে গেছে। চলো আর একটু দেরি। এই পৌঁছে গেছি আমরা, আর একটুখানি রয়েছে, আর কয়েকটা সিঁড়ি মাত্র বাকি আছে। হ্যাঁ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা উপরের দিকটা উঠে আসলাম দুজন মিলে। উপরের ভিউটা খুব সুন্দর ছিল। তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে ঢুকলাম। এর ভেতরে ঢুকে এত যে সিঁড়ি পেরিয়ে আমরা উপরের দিকে উঠেছি, সেই ক্লান্তিটা যেন মিটে গেল। এতটাই শান্ত ছিল ভেতরের পরিবেশ। ওপর থেকে নিচের ভিউটা একদম অসাধারণ, কিছু বলার নেই। এতটা কষ্ট করে ঘুরতে এসেছি, সব কিছু ঘুরে দেখবো না? কষ্ট হলেও ওপরে উঠলাম, আবার আস্তে আস্তে দুজন মিলে নামছি নিচের দিকে। এখন আমরা যাচ্ছি তৃতীয় দিনের হোটেলে। নাগরদোলায় যখন উপর থেকে নিচের দিকে নামে যেরকম লাগে, তেমনি গাড়িতে করে আমরা যখন এই উঁচু রাস্তা থেকে নিচের দিকে যাচ্ছিলাম সেই রকমই লাগছিল। এইটা আমাদের তৃতীয় দিনের হোটেল। আমরা হোটেলের রুমে চলে এসেছি। আজকের দিনকার হোটেল আমাদের একদম পাহাড়ের টপে। গাড়ি থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি আমরা হোটেল রুমের দিকে। আমরা এখন হোটেলে ঢুকে পড়েছি। আমাদের গুনুন একটু ছোটাছুটি করছিল। আচ্ছা, তোমার ঘর কোনটা গুনগুন? রুমে এসে ফ্রেশ হয়ে আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। গুনগুনের বাবার গলায় একটা সুন্দর গান শুনলাম, আর এখানে বাচ্চাগুলো নাচানাচি করছে। আজকের রাত পোহালেই কালকে আমরা চলে যাব পাহাড় ছেড়ে বাড়ি। রাত্রিবেলার খাওয়ার দাওয়ার খেয়ে আমরা চলে গেলাম হোটেল রুমে।